বিধাননগরের পৌর পরিষেবা নিয়ে নবান্নের বৈঠকে রীতিমতো ক্ষোভ উগরে দিতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর মার্কশিটে বিধাননগর পৌর নিগম সহ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা বিধায়ক সুজিত বসুকেও কড়া ভাষায় সতর্ক করে দিতে দেখা যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সুজিত বসু লোক বসিয়ে দিয়েছে, সল্টলেকের কাউন্সিলররা কোনো কাজ করছেন না, যেখানে সেখানে দোকান বসে যাচ্ছে অনুমতি ছাড়াই। বিভিন্ন সময় তথ্য প্রযুক্তি নগরীর রাস্তা দিয়ে চলার সময় এমনই ছবি দেখেন বলেও এদিনের সভায় জানান মুখ্যমন্ত্রী। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার। সল্টলেক আমার লজ্জা লাগছে। সল্টলেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদিও আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? বৈঠকে তার এই রণংদেহী মূর্তি দেখার পরই তৎপর হলো জেলা প্রশাসন। তথ্য প্রযুক্তির নগরী সেক্টর 5-এ দেখা গেল পুলিশ রাস্তায় নেমে ফুটপাত দখল করে ব্যবসা চালানো দোকানদারদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দখল করা ফুটপাতের এলাকা ফাঁকা করতে। হঠাৎই পুলিশের এমন তৎপরতায় রীতিমতো অবাক দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকা এই সকল ব্যবসায়ীরাও। আমাদের তো ইউনিয়ন ছিল, আমার এখানে আছে 23 বছর দোকান। আচ্ছা, মানে আমার কাকার দোকান 23 বছর পুরনো দোকান, সেই 2000 সালের দোকান, 24 বছর প্লাস। তো আজকে রাতে হঠাৎ এই থানার বড় বয়সে বলে গেল। আমাদের ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে, আমাদের নবদুকান্ত পারমিশন আছে আছে আমাদের ইউনিয়ন আছে, হকার ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে বাবুসোনা মণ্ডল। এদের বলছে দোকান বন্ধ করে দিতে, কাল থেকে ঝাঁপ ফেলবে না। সেক্টর 5-এ বিভিন্ন এলাকায় এদিন সরজমিনে ইলেকট্রনিক্স থানার পুলিশ আধিকারিকেরা ঘুরে দেখেন। সেখানে পুলিশের সামনে ফুটপাত দখল করে চালানো ব্যবসার ছবিও উঠে আসে। কোথাও পুরো রাস্তার পাশে থাকা ফুটপাত দখল করে, কোথাও দোকান করে, কোথাও দেখা গেল ফুটপাতেই ফেলে রাখা রয়েছে নোংরা। এমনকি রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে চলছে রান্না থেকে চেয়ার টেবিল পেতে খাওয়া দাওয়া। এদিন তথ্য প্রযুক্তি নগরীর এই সকল দোকানদারদের করা হুঁশিয়ারি দেওয়া হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে। রাস্তার মধ্যে কেন দাঁড়িয়ে রাখলো আপনারা? এতবার প্রত্যেক দিন এসে বলা হচ্ছে, তবু আপনারা শুনছেন না। ফেলে রাখছেন নিজেরা সতর্ক থাকুন ভাই, আপনারা প্রত্যেক মুহূর্তে আসলে বলা হয়। সমস্ত হকারদের ওখানে দোকান করার পারমিশন রয়েছে, সেই পারমিশন কপি দোকানের গায়ে ঝুলিয়ে রাখতে হবে, যাতে নতুন করে আর কেউ এসে এইসব জায়গায় ব্যবসা করতে না পারে। পুলিশের তরফ থেকে এবার এই বিষয়টিকে মাথায় রেখে মাঝে মধ্যে নজরদারি চালানো হবে বলেও জানা গিয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশন হকারের সেটাই তো একটা আমাদের হকারের অ্যাসোসিয়েশনের একটা কার্ড ছিল। আমাদের অনেক পূর্ণ দোকান, আমাদের বিহার আমাদের এখানে যে আমাদের দোকানদারের হেড, ও একটু দেখভাল করে আমাদের দোকান। না, টাকা লাইন এমনি টাকা পয়সা লাইন। লোক সকালবেলা করে ওই ডাস্টবিন করে নিয়ে যায়, মাঝে সাঝে একটু খাবার চায়, ওরা কার পোষানোর লোক, ওরা একটু দিই খাবারটা। তথ্য প্রযুক্তির নগরে প্রতিদিনই নানা প্রান্ত থেকে বহু মানুষ প্রয়োজনে আসেন। তাদের নানা সময় খাবারের প্রয়োজনে এই সকল দোকানের ওপরই নির্ভর করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের হঠাৎ এমন তৎপরতায় কিছুটা হলেও সমস্যায় পড়লেন ব্যবসায়ীরা। তবে তথ্য প্রযুক্তি কর্মীরা বলছেন, সকলের সুবিধার কথা মাথায় রেখে সঠিক নিয়ম মেনে চলুক দোকান। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।